চিলে তার পিছে দৌড়াবো আমরা না। প্রোপাগান্ডায় আপনারা কান দেবেন না, ধানের শীষে ভোটটা দিবেন। এবং অনেক এখন এআই প্রযুক্তি বের হয়েছে, তাদের কথা বিশ্বাস করবেন না, কারণ তারা যা ইচ্ছা তাই করতে পারে। আমাদের তারেক রহমান সাহেবকেও তারা বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করেছে। তো আমি বলবো আমরা প্রশ্নবিদ্ধ শিল্পী না, আমরা বিএনপি শিল্পী। বিশেষ করে যে রবি চৌধুরী বলে গেল, এখন আমি বলছি 90 সাল থেকে আপনারা পেছনটা ঘেটে আসেন। আমরা লং মার্চে গিয়েছি, ট্রাকে ভিজে বগুড়ায় গিয়েছি, ম্যাডাম আগে গিয়েছে, সিলেট গিয়েছি, কোনো জায়গায় নাই যে নাই যাই নাই। জিসাসের পক্ষ থেকে ট্রাকে করে, তাহলে কি করে আমরা অন্য পার্টির কথা বলবো? হ্যাঁ, জিসাস জাসাস জি মনির ভাই জানে। তাহলে আমরা বিএনপির জন্ম থেকে আমরা মরে গেলেও বিএনপি করব, ধানের শীষে ভোটটা দেব সব পরিবারে। এবং আপনাদের সবাইকে বলছি, বাংলাদেশে সবাই যারা আছেন তারা ধানের শীষে ভোটটা দেবেন, প্রধানমন্ত্রী করে নিয়ে আসবেন তারেক রহমানকে। দেখুন দেশটা কি সুন্দর হয়, কি সুন্দরভাবে চলে সবার জন্যই, গরিব বড়লোক সবাই। আসসালামু আলাইকুম। একটু জানতে চাই, জামাতকে এগিয়ে রাখছে একটা জরিপে, আপনারা কি সম্ভাবনা দেখেন? না, এটা এগিয়ে রাখতেই পারে, এটা এআই জরিপ এবং এমনি জরিপ, এরা নিজেরা করেও এগিয়ে রাখতে পারে। এই এগিয়ের কোনো দাম নাই, দাম হবে 12 তারিখে রাতে এবং পরের দিন যখন রেজাল্টটা বের হবে তখন বলবেন। না, কেন আমরা ওই টিকিট চাই না, আমরা জামাতের টিকিট চাই না, আমরা জান্নাতের মালিক আল্লাহ। আমরা মেয়ে মানুষ, অনেকে বলে যে আপনারা ছবি করতে পারবেন না, আপনারা অভিনয় করতে পারবেন না, ঘর থেকে বের হতে পারবেন না, বোরখা পরে বের হতে হবে। তো হ্যাঁ, এইটা তো এই কর্ম আমাকে আল্লাহ দিয়ে পাঠিয়েছে পৃথিবীতে, এটা আল্লাহর প্রদত্ত আমার রিজিক, এখানে কেউ হাত দিতে পারবে না, সেটা জামাতও না অন্য কেউ না। আমার রিজিক আমি খাবো, আল্লাহ আমাকে দিয়েছে, এতে কোনো দ্বিধাবোধ নাই এবং কোনো ভয়ের কিছু নেই, কোনো খারাপের কিছু না। আমাদের নারীরা সবাই বলুন। আচ্ছা, আমি একজন সংস্কৃতি কর্মী।